আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এবং সার্বিক সহযোগিতা করছেন আমাদের বগুড়া ৩৯ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেন ভাই। আমি আমার পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে একটাই দাবি আমার, সেটা হচ্ছে আমার চোখ হয়তো ঠিক হবে নাকি জানেন, সেটা আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তাআলার ইচ্ছা। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার উপর এই যেটা ঘটাইছে, নির্যাতন করছে, হামলা করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আপনাদের মাধ্যমে। তারা যেন যদি সঠিক বিচার পাই, তাও তো আমি মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমার চোখ হয়তো আমি পাবো না, কিন্তু আমি মনকে সান্ত্বনা দিতে পারবো ওদের সঠিক বিচার হয়েছে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাসুদ আমাদের দলীয় শুধু কর্মী নয়, একজন নেতা। তিনি চাঁদাবাদ হাতা মাজরা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এবং আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সদস্য। গত যে নির্বাচন হলো, সেই নির্বাচনে 10ই ফেব্রুয়ারি রাতে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ইচ্ছাকৃত ঘটনা। আমরা অবশ্যই চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং এর শাস্তি হওয়ার জন্য আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা আছে তাদের কাছে আবেদন করেছি। একটি মানুষের চোখ হারিয়ে যাওয়ার এখানে একটা চেক পাওয়ার কিন্তু বড় কথা নয়। আসলে কারো কিছু হারিয়ে গেলে সেটা হয়তো ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু মানবিক দৃষ্টিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্মীর কথা, নেতাদের কথা এবং বিপদগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, তার যতটুকু উপহার হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি দপ্তর থেকে এসেছে, এটাই সবচেয়ে বড় কথা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান, তিনি বিএনপির বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো কাজ ইতিমধ্যে পাইলট প্রকল্প শুরু করেছেন। আমরা চাই আমাদের দলীয় নেতাকর্মী এরকম বিপদে যেন না পড়তে হয়, আর এরকম যেন মানুষ নিজেদের মধ্যে সমস্যা থাকতে পারে, প্রতিযোগিতা থাকবে, আমরা একে অপরের সঙ্গে একসঙ্গে কাজ করবো, কিন্তু কম্পিটিশনটা যেন এরকম না হয় যে হিংসাত্মক। তারা যেটা করেছে এটা অমানবিক। এখানে আমরা অনেকেই বসে আছি, কাউকে যদি বলা হয় তোমার একটা চোখ নষ্ট হয়ে যাবে, আমি 1 কোটি টাকা দিচ্ছি, কেউ তার চোখকে হারাতে চাইবে না। ঘটনা তো অ্যাক্সিডেন্টই ঘটে গেছে। আমরা মাসুদ ভাইয়ের সঙ্গে আছি, তার পরিবারের সঙ্গে আছি।